আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে স্পষ্ট ঘোষণা করেছেন, ইহুদিদের অবাধ্যতা ও পাপের কারণে কিয়ামত পর্যন্ত এ জাতির উপর এমন লোকদের তিনি পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে। ইতিহাসে আমরা দেখছি, যখনই তারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা তাদের উপর জালেম শাসক চাপিয়ে দিয়েছেন। এই যে বক্তে নসর, যিনি জেরুজালেম ধ্বংস করে লাখ লাখ ইহুদিদের হত্যা করেছিলেন এবং বাকিদের দাস বানিয়ে নিয়েছিলেন, রোমান সম্রাট টাইটাস, যিনি 70 খ্রিস্টাব্দে পুরো জেরুজালেম মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন এবং ইহুদিদের সেখান থেকে বের করে দিয়েছিলেন। তাছাড়া আধুনিক যুগের ইতিহাসে বড় প্রমাণ হিটলারের মাধ্যমে লাখ লাখ ইহুদি যেভাবে নির্মমভাবে ধ্বংস ও লাঞ্ছিত হয়েছিল, তা মূলত তাদের উপর আল্লাহর সেই শাস্তিরও একটি অংশ। এর আগেও বিভিন্ন যুগে তারা এভাবেই মার খেয়েছে এবং দুনিয়া জুড়ে যাযাবরের মতো তারা খেয়ে বেরিয়েছে। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 167 থেকে 169 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন তোমার মালিক ইহুদিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, তিনি কিয়ামত পর্যন্ত এ জাতির উপর এমন লোকদের শক্তিধর করে পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে। একথা নিশ্চিত, তোমার মালিক যেমন সত্তর শাস্তি দান করেন, তেমনি তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। আমি তাদের দলে দলে বিভক্ত করে জমিনে ছড়িয়ে দিয়েছি। তাদের মধ্যে কিছু নেককার মানুষ ছিল, আবার তাদের কিছু ছিল এর চাইতে ভিন্ন ধরনের। ভালো মন্দ উভয় অবস্থার সম্মুখীন করে আমি তাদের পরীক্ষা নিয়েছি, এই আশায় যে হয়তো তারা কখনো হেদায়েতের পথে প্রত্যাবর্তন করবে। কিন্তু তাদের অযোগ্য উত্তরসূরিরা একের পর এক এ জমিনে উত্তরাধিকারী হলো। তারা আল্লাহ তাআলার কিতাবের উত্তরাধিকারী হলো। তারা এ দুনিয়ার ধন সম্পদ করায়ত্ত করে নিয়ে অপরদিকে মূর্খের মতো বলতে থাকে, আমাদের শেষ বিচারের দিন মাফ করে দেয়া হবে। কিন্তু অর্জিত সম্পদের অনুরূপ সম্পদ যদি তাদের কাছে এসে পড়ে, তারা সাথে সাথে তা হস্তগত করে নেয়। অথচ তাদের কাছ থেকে আল্লাহ তাআলা কিতাবের এ প্রতিশ্রুতি নেওয়া হয়নি যে তারা আল্লাহ তাআলা সম্বন্ধে সত্য ছাড়া কিছুই বলবে না। আল্লাহ তাআলার সেই কিতাবে যা আছে তা তো তারা নিজেরা বহুবার অধ্যয়ন করেছে। আর পরকালীন ঘর বাড়ি, হ্যাঁ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য তাই হচ্ছে উত্তম নিবাস। তোমরা কি এই বিষয়টি অনুধাবন করবে না? আলহামদুলিল্লাহ, চমৎকার 3টি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোতে মহান আল্লাহ তাআলা ইহুদি জাতির এমন এক নির্মম সত্য তুলে ধরেছেন যা ইতিহাসের পাতায় প্রমাণিত। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইহুদিদের অবাধ্যতা ও পাপের কারণে কিয়ামত পর্যন্ত এ জাতির উপর এমন লোকদের পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে। এটি কোনো সাধারণ সতর্কবাণী নয়, এটি আল্লাহর এক অমোঘ নিয়ম। ইতিহাসে আমরা দেখেছি, যখনই তারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা তাদের উপর জালিম শাসক চাপিয়ে দিয়েছেন। এই যে দেখুন না, বক্তে নসর, যিনি জেরুজালেম ধ্বংস করে লাখ লাখ ইহুদিকে হত্যা করেছিলেন এবং বাকিদের দাস দাসীতে পরিণত করেছিলেন। রোমান সম্রাট টাইটাস, যিনি 70 খ্রিস্টাব্দে পুরো জেরুজালেম মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন এবং ইহুদিদের সেখান থেকে বিতাড়িত করেছিলেন। তাছাড়া আধুনিক ইতিহাসে এর বড় প্রমাণ হিটলারের মাধ্যমে লাখ লাখ ইহুদি যেভাবে নির্মমভাবে ধ্বংস ও লাঞ্ছিত হয়েছিল, তা মূলত তাদের উপর আল্লাহর সেই চিরন্তন শাস্তিরও একটি অংশ। এর আগেও বিভিন্ন যুগে তারা এভাবেই মার খেয়েছে এবং দুনিয়া জুড়ে যাযাবরের মতো তারা খেয়ে বেরিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতগুলোতে আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরবর্তী যুগের ইহুদিরা হবে লোভী। তারা আল্লাহর কিতাব জানবে, কিন্তু দুনিয়ার সম্পদ ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাবে। আজ পৃথিবীর সবচেয়ে বড় বড় সুদী ব্যাংকগুলো তাদের হাতে। তারা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি এমনভাবে প্রচার করছে যেন তারা শয়তানের রাজত্বকে পুরা পৃথিবীতে এখনই প্রতিষ্ঠিত করে ফেলবে। প্রিয় বন্ধুগণ,
আজ আমরা ইহুদিদের এই বর্বরতা নিজেদের চোখে দেখছি। এরা এত মার খাওয়ার পরেও সোজা হয়নি। তারা আজ ফিলিস্তিনের উপর চরম জুলুম করছে, ইরানের উপর ভয়াবহ আক্রমণ করছে, বিশ্ববাসীকে জিম্মি করছে এবং ভাবছে আমরা যাই করি না কেন আল্লাহ আমাদের মাফ করে দেবেন। এটা তাদের অহংকারের বর্তমান রূপ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের আইন স্পষ্ট। অহংকার ও জুলুমের পরিণতি কখনো ভালো হয় না। হিটলারের হাত থেকে বেঁচে গিয়ে আজ তারা যে দম্ভ দেখাচ্ছে তা সাময়িক। আল্লাহর ঘোষণা অনুযায়ী কিয়ামতের আগে তাদের এই জুলুমের চূড়ান্ত হিসাব হবে এবং তারা আবারও চরম অপমানের মুখোমুখি হবে। দুনিয়ার সাময়িক ক্ষমতা তাদের আখিরাতের কঠিন আযাব থেকেও বাঁচাতে পারবে না। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলো আমাদের সাবধান করে যে আল্লাহর কিতাব হাতে পেয়েও যারা অহংকার জুলুম করে দুনিয়া ও আখিরাতে তাদের কপাল পুড়বে এবং তারা লাঞ্ছিত হয়ে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো শিক্ষা হৃদয়ে ধারণ করা তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।